জোড়াহারে শেষ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন। আসরে ভালো কিছু স্বপ্ন নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল যে দলটি, বাস্তবতা তার উল্টো। গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি শান্তর দল। তাই তো দলটির পারফরমেন্স নিয়ে সমালোচনার তীর ধেয়ে আসছে ভিনদেশ থেকেও। বিশেষ করে হতাশাজনক পারফরমেন্স ছিল দলের অভিজ্ঞ ক্রিকেটারদের। খেলতে নয়, মাহমুদুল্লাহ রিয়াদ অবকাশ যাপন করতে গিয়েছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে করেছেন ৪ রান। তাছাড়া ফিল্ডিংও ছিল না আপ টু দ্য মার্ক। রবীন্দ্রর ক্যাচটি একটি লোপ্পা ক্যাচ ছিল। মনে হচ্ছে মাহমুদুল্লাহ অবকাশ যাপনে এসেছে, না ব্যাটিং হচ্ছে না বোলিং হচ্ছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচ মিলিয়ে মাত্র 2 রান এসেছে আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মাহমুদুল্লাহর সঙ্গে এই উইকেট রক্ষককে বিদায় বলে দেওয়ার পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম। সেই সাথে তারুণ্য নির্ভর দল গড়ার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে 916 উইকেট নিয়ে এই সাবেক পাক বোলার। বাংলাদেশ মাহমুদুল্লাহ এবং মুশফিকের মতো খেলোয়াড়কে নিয়ে এসেছে, যারা যথাক্রমে 39 ও 37 বছর বয়সী। সাদা বলের জন্য তরুণ খেলোয়াড়দের তৈরি করুন এবং এসব অভিজ্ঞদের লাল বলে খেলতে দিন যদি তারা খেলতে চায়। সাদা বলের ক্রিকেট মানে হচ্ছে ভয় ডরহীন। আগামী বছরের টি-20 বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা, এটা নিয়ে এখন বাংলাদেশের ভাবা প্রয়োজন। তবে স্রোতের বিপরীতে গিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সবাই যেখানে মাহমুদুল্লাহ শেষ দেখছেন, সেখানে তার ব্যাটিং পরিসংখ্যান দেখিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। মাহমুদুল্লাহকে নিয়ে এখন আমরা প্রশ্ন তুলছি, কিন্তু এক ম্যাচ আগেও কিন্তু তার টানা 4 ম্যাচে 4টা বড় বড় 50 আছে, 98, 60, 40, 50 এরকম পরপর টানা 4 ইনিংসে 4টা ইন্টারন্যাশনাল 50 করেছেন। কিন্তু এক ইনিংস ভালো না করার পরে আমরা সমালোচনা শুরু করেছি। এটাই আমাদের বিকজ অফ সে বিপিএল অতটা ভালো ক্রিকেট খেলে নাই। বিপিএলটা কিন্তু টি-20 ছিল। আবারও কিন্তু ওই যে আমরা সবাই আমি মনে করি যে একটু সচেতন হওয়া উচিত। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। লাস্ট ম্যাচে